হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটু নতুন রেসিপি নিয়ে। আমি আজকে দেখুন মানকচু নিয়েছি, চপ বানাবো। আর একটা আলু নিয়েছি, আলুটা ছুলে নিয়েছি। আর মানকচুটা আপনাদের দেখানোর জন্য আমি ছুলিনি, এখন ছুলে নেব। ছুলে একটু ধুয়ে নেব। মানকচুটা আমি ছুলে ধুয়ে নিয়েছি। একটা থালা নিয়েছি, আর একটা কুড়ুনি নিয়েছি। এই মোটা দিকটা দিয়ে কুড়াবো। মানকচুটা কুড়ানো হয়ে গেছে, এখন আমি আলুটা কুড়িয়ে নেব। আলু আর কচুটা কুড়ানো হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দেব। আমি এখানে 150 গ্রাম বেসন নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দেব, কালো জিরে দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, একটু মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, ঠিক এরকম হবে। চপের ব্যাটার একটু মোটাই হয়। ভালো করে একটু ফেটিয়ে নেব। 3-4 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ঢেকে রেখে দেব, আর ওইদিকে পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন সাদা জিরে দিয়ে দেব, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব। হালকা ভেজে নিয়েছি, এখন আলু আর কচুটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব।
হালকা আঁচে আমি ঢেকে কচু আর আলুটাকে সেদ্ধ করে নেব। এখন খুলে একটু নেড়ে দেব। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, আর একটু শক্ত হবে। আমরা যেরকম আলুর চপ তৈরি করি সেরকম একটা শক্ত ডো তৈরি করতে হবে। আবারও ঢেকে রাখবো। সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, এখন গ্যাসটা একটু বাড়িয়ে দেব, আর একটু শুকনো শুকনো করবো। দিয়ে দেব গরম মশলা, আর একটু ধনে পাতা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। পুরটা ঠান্ডা করে নিয়েছি, হাতে একটু তেল দিয়ে দেব। হাতে একটু তেল দিয়ে দিলাম। এখন চপের শেপটা দিয়ে নেব। শক্ত হয়ে গেছে অনেকটাই। এরকম করে একটা থালায় আমি একটু ময়দা মেখে নিয়েছি, একটু সাইডে রেখে দেব। আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো চপ আমার বানানো হয়ে গেছে, এখন ভেজে নেব। চপগুলো ভাজার জন্য কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন একটা চপ নেব, এই যে, আর এই বেটারে গুলাবো। একটা পিঠ ভাজা হলে তারপর উল্টে দেব।
এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দেবো। আবারও কিছুক্ষণ জাল করে ওই পিঠটা ভেজে নেব। দুটো পিঠ আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখুন হয়ে গেছে। এখন নামিয়ে দেব। সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন পুর ভর্তি। আলুর চপ, মোচার চপ তো অনেক খেয়েছেন, এইভাবে একবার মানকচুর চপ খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।